আপনাদের দর্শন করেছি, কিছু দিতে না পারলেও আমি যে কিছু পেয়েছি এটা তো সত্য। আপনাদের ভালোবাসা, এবছরই আপনাদের ছেলে সকলেই তাকে চেনেন, আমার বাবাজি হরিদাস, আর ওনার পিতা হচ্ছেন স্বপন গোসাই বলবো, কারণ তিনি তো এক ভাবে ডুবে আছে, যদিও টাইটেল স্বপন বিশ্বাস মহাশয়। ওনারও গুরুর আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ, পূর্বপুরুষের আশীর্বাদ না হলে তার সন্তান আজকে আপনাদের মতো ভক্তদের চরণ পাবার আশায় হাত বাড়াবে কেন? তাই সে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে গ্রামবাসী সকলকে নিয়ে এই অনুষ্ঠানটা করছে, আপনারা সকলে এই গ্রামবাসী, এটা তো 36 নম্বর, তাই এই গ্রামবাসীকে আশীর্বাদ করবেন। এরা যখন যে অনুষ্ঠান যাই করে সকলে যেন এক মনে এক চিত্তে আপনাদের সকলকে নিয়ে করতে পারে, সেই উপলক্ষে জয় জয় শান্তি হরি গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে একবার হরি ধ্বনি বলো। আচ্ছা, আমার আশীর্বাদ চাইতে ভুল হতে পারে, দিতে ভুল হলো কেন? জুয়ার ভালো হয় না কেন? উলু জায়গায় জায়গায় পড়ছে, জায়গায় জায়গায় দেয় নেই। মায়েদেরকে অনুরোধ, বলুন সবাই, বলুন জয় জয় শান্তি হরি গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি বল, হরি বল। এবার একটু ভালো হয়েছে। যাই হোক, যার যেদিকে থাকি হোক, হরিদাস ফোন করেছিল, কাকা বাড়ি একটা হরি মন্দির, ভক্তবিন্দু সকলকে নিয়ে দেখো তো একটু হরিসঙ্গীতের পরে বাউল গানের ব্যবস্থা করা যায় না? আমি বললাম আমার তো তেমন জানা নাই, আর ওদের সঙ্গে যোগাযোগ করতে হলে হয়তো করে দিতে হবে। না তাহলে তুমি কয়জন নিয়ে এটি আসো, দরকার একটু কবিও হবে, আবার একটু হরিসঙ্গীত হবে, হরিসঙ্গীত বাউলের মতনই করতে হবে। আমি বললাম ভক্তের হাতে প্রেমের ডুরি, যে দিক ঘুরে সেই দিক ঘুরি। আমি ভালোবাসা পাইছি তোমাদের ওই এলাকায়, আমি যাবো কেন? ডাকলি যাবো। যদি এরপরে কেউ কয় খালি মহোৎসব করতে আসতে তাও আসবো। হ্যাঁ, তারা যদি এত কষ্টের পরে হরি চাঁদের মেলা মিলাতে পারে, তা আমরা একটু দূর থেকে কষ্ট করে আসছি, একেবারে তো আমাদের খালি হাতে ফিরে দেয় না। এরা আপ্রাণ চেষ্টা করে আমাদের পারিশ্রমিক হিসেবে কিছু তো তারা ধরে দেয়। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর এরা এমনি করে বছরে বছরে ডেকে আনুক, আর আমাদের পারিশ্রমিক হিসেবে এরা কিছু দিতে পারে, সেই ব্যবস্থা ঠাকুর তোমার করা উচিত, এবং ঠাকুরও করতে থাকুন। তিনি অবশ্যই করছেন, করবেন। তা আজকে কমিটির সকলকে নিয়ে হরি ঠাকুরের পর ভিত্তি করে অশ্বিনী গোসাইকে কেন্দ্র করে একটু আলোচনা করা যায় নাকি? এই কমিটির তরফ থেকে আলোচনা থাকে মা, সেই হিসেবে বিপরীত সরকার যিনি, কবিতা সরকার বলা দরকার। একজন বলছিল আপনি বলুন অধীর সরকার আপনার কি হয়। উনি বলতে পারেন নাই, ওনার একটু বাদিয়ে গেছে। বাদ্যে তো যাবেই, বর্তমান যে যুগ হয়েছে, জোরে কতি যে যদি আবার সরকার মশাই রাগ হই আবার ওই আর একটা
আমি এমনি বাজে কথা কতেই পারি না, কইও না। তবে আমার মা বাবা দেখে শুনে পদ্মবিলে পূর্ব বাংলার স্বরূপ ঠাকুরের বংশধর, ঠাকুর বংশের একটি মেয়ে আমাকে দিয়েছে, এই সেই আমার স্ত্রী। আমি যখন কবি গান, কীর্তন গান, নাম কীর্তন, হ্যালো, তাহলে বাইরে একটু চুঙে বেশি দাও বাবা, হরি বলো, বাইরে চুঙে একটু বেশি দাও, দর্শক বলছে শোনা যায় না। আমি কখনো ঈশ্বরের দেওয়া সম্পদকে নিয়ে ছলচুরি করি না। অসীমবাবু যেমন রামায়ণ গাইতে পারে, নাম কীর্তন গাইতে পারে, পালা কীর্তন গাইতে পারে, তারপরে কবিও গায়। আমি নাম কীর্তন গাইতে পারি, পালা কীর্তন বাংলাদেশের ভাটিয়ালি পদাবলী কীর্তন, যেগুলো মণিমোহন, রায়মোহন ওরা গাইতো, সেই পালাগুলো বেশি থাকতো। দাতা কর্ণধরা, সতী কৃষ্ণ সুদমা, গুরু দক্ষিণা, জয়দেব, পদ্মাবতী, মান, মাথু, নৌকবিলাস, প্রহ্লাদ চরিত্র, অর্জুন মিশ্র, গোবিন্দ ঘোষ, বিল্লমঙ্গল, এই ধরনের পালা কীর্তন আমি গিয়েছি। তারপরে কবিতায় ঢুকেছি, গুরু কৃপায় কবির জগতে ভালো লাগছে বলে ঢুকেছি, তিনিও আশ্রয় দিয়েছেন, আমি আসতে পেরেছি। আমার স্ত্রী যিনি, বসে শুনেন কাহিনী, ও কবি গানে শুধু হারমোনিয়ামই ফলো করত। আমার গুরুদেব হার্ট অ্যাটাক করলেন, সার্জারি অপারেশন করার পর ডাক্তার ওনাকে গান গাইতে নিষেধ করলেন। বাংলাদেশ থেকে আমার এক গুরু ভাই স্বপন সরকারে নিয়ে এলাম, 2 বছর আমার সঙ্গে গান গিয়ে আবার উনি বাংলায় চলে গেলেন। এদেশে অসীমদার অনেক ছাত্র, অমল, প্রভাত, সজল, ওদের প্রত্যেককে বললাম যে কথা নিবি, আমার সঙ্গে জোট করে গান গাবি, তারা কয় না পারবো না। একদিন গায়, পরের দিন নাই, থাকবে না। তা ওরা জোট নিয়ে গায়। আমি গুরুদেবকে বললাম, বাবা তা আমি কি করবো, আমার জোটে তো কেউ আসতেছে না। তোমার মার একটু শিয়ে বাবা, এই তুমি যে প্রণাম দাও, ও যাইয়ে গুরুদেবকে প্রণাম দিল, দিলি মাথায় হাত দিল, কিছু তারে দিল, তাই নিয়ে এখন টুকটাক করে স্বামী স্ত্রী দুইজনে গান গাই। যদি কারো ভালো লাগে নেবে, ভালো না লাগলে নেবে না। যদি কোথাও গিয়ে একটু ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ করতে পারি, হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, আমার 2 ফোঁটা নয়নের জল যদি ভক্তির চরণে দিতে পারি, আমার জীবন ধন্য। অসীমবাবু বর্তমান ভালো সরকার, তার তুলনা হয় না, কিন্তু আমিও সম্মান করি, মানি। কিন্তু দাদা, তোমার বউরি তো গান শিখতে পারো নাই, তোমার স্ত্রী কিন্তু কবি গান গাতে পারে না। আর আমি যেটুকু পারি না পারি, তোমার ভাই বলি বরাবরই, আমি কিন্তু বউ নিয়ে গান গাই, কোনো ঝামেলা নাই ভাই। হরি বল, হরি বল। তাই এখন যখন বউ সম্পর্ক বিপরীত হয়ে গেছে, কাল্পনিক ভূমিকা গেলে পরে যার যার পক্ষ তাড়াতাড়ি জয় করতে হবে। এখন আমাদের কোনো সম্পর্ক নাই, একটা আছে, দাও আর খাটি, কোপ দিয়ে দাও খাটি, যার যার যুক্তি অনুসারে যেতে হবে। তারপরে অন্তর আছে, ভাবো ওনার প্রশ্নের ধারা অনুসারে আমি একখানা গান গিয়ে তারপর কাল্পনিক ভূমিকায় যাব।
কমিয়ে দাও তো বাবা। এখানে যে আওয়াজটা আমরা পাচ্ছি বাইরে আওয়াজ নেই, ওই হাত উঁচু করছে ওরা বলছে না বাইরে আওয়াজ নেই। হ্যালো হ্যালো, ও তোর বসত করা আমাদের মনিটর দুটো, এই দুটো সাউন্ড একটু কমিয়ে দাও। হ্যালো হ্যালো, শোনা যায় মা? বাহিরে বিরক্ত ভারী, ভিতরে তোর প্রবলরি দড়ি ঘোরায় চিরকাল।
দুরন্ত ভয়া টাকা পয়সা সিন্ধু ওরা আর হতে তোর নাইয়া করা হাটের মাঝে ভীষণ করা দুরন্ত ভয়া দুর্বলের বল নাম মেনে আর কি আছে বলে ভব সংসারে যে জন করে হরি চিন্তে হরি করে তার চিন্তন্তে জীবকে নিয়ে যায় ভব সিন্ধু পারে। এ বন্দনা করে শেষ মূল বক্তব্যে করব প্রবেশ সবিশেষ জানাই আত্মনিবেদন গাহিবারে কবি গান সবাই হলাম দণ্ডায়মান আশীর্বাদ করবেন সর্বজন। এ প্রসঙ্গ দিয়ে বাদ করব কাব্য রসাস্বাদ আসল নাম বাদ দিতে হবে কাল্পনিক নাম ধরে দাঁড়িয়ে সবার পরে ধৈর্য সহকারে শুনিবেন সবে। আসল নামটি হয় দৃষ্টি পরিচয় পিতামাতা আমার নাম অধীর বলে রেখে দেয়। কি বলবো সবারটাই আমি অধীর নাম নিয়ে ঘুরিয়ে বেড়াই, যদিও ছোট ছিলাম ধীরে ধীরে বড় হলাম ভালো মন্দ বুঝতে পারলাম। কবি গান গাইবার তরে বাসনা জেগেছিল অন্তরে, গাইতে চাইলেই তো গাওয়া যাবে না, মনের ভাবনা গুরুর হয় প্রয়োজন, কথাগুলি করবেন ওজন। আমার কাব্য জগতের গুরু যিনি নিখিল রঞ্জন সরকার, তিনি প্রণাম করে গুরু সেই শ্রীচরণ। গুরুর করুণা বলে এসেছি কবির দলে, কথা মিথ্যা নয় গুরু তুমি কথা নিও। অভাগা সন্তানের জিহ্বার পাশে বসে তুমি অবশেষে তোমার কথাগুলি আমার মধ্যে প্রকাশ করে ভক্তদের প্রাণ ভরা আনন্দ দিয়ে রেখো। গুরুদেবের গুরু যিনি বিজয় সরকার হলেন, তিনি সম্পর্কে ঠাকুরদাদা হয় কবিগানের পরিচয়। যদিও চর্মচোখে দেখি নাই, ধ্যানের ঘরে প্রণাম জানাই ঠাকুরদাদা কথা নিও।
তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে নাতি ছেলের মাঝে বসে তোমার গান তুমি গিয়ে ভক্তদের প্রাণ ভরা আনন্দ দিও। আপনাদেরকে আছে যে না নিজ নামে কবি গান চলে না, তাই কাল্পনিক নামের প্রয়োজন। কথাগুলি করবেন ওজন, বিবেচনা করবেন সবাই। আজকে কাল্পনিক ভূমিকায় অশ্বিনী গোসাই, ওই নাম গ্রহণ করার মতন করি নাই একদিন সাধন ভজন। অশ্বিনী গোসাই তুমি কথা নিও, তুমি আমার অপরাধ ক্ষমা করে অধীরের ভাঙা মন্দিরে তুমি তোমার মনের মানুষ দয়াল হরিকে নিয়ে আমার ভিতরে থেকে তোমার কথা তুমি বলে ভক্তদের প্রাণ ভরা আনন্দ দিও। এবার আমার অশ্বিনী গোসাই এসে গেল, ভক্তবৃন্দর কাছে মিনতি রইল, বদন ভরিয়ে সবাই একবার শান্তি হরি গুরুচাঁদ তার উচ্চাদ প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় শান্তি হরি সত্য ভমা গুরুচাঁদ প্রেমানন্দে হরি ধ্বনি বল মন, হরি বল হরি বল হরি বল। থাক থাক মা, কষ্ট করতে হবে না। গল্প ভাবছি কি দেব না, তা আসিয়ে গেলে আমি কি করব? আমি ভাবছিলাম যে কলকাতা এলাকায় উলু দেয় না, তাই এই দেশে এসে দিয়ে এনো, তাই এগিয়ে গেছে। গ্রাম অঞ্চলের লোক থাকবে ঠাকুরের প্রতি ঝোঁক, উলু দেয় না কেন? ও উলু না দিতে দিতে এখন হঠাৎ উলু দিলি গলা সুরসুরি করে, কাশ আসে, তাই না মা মাসি? হবে খুশি। কোন সময় উলু দেবে? আগে তো একটু অভাব ছিল, সেই সময় ঠাকুরের পর লক্ষ্য ছিল। মানে অভাবও নাই, ঘরে কালার টিভি থাকে রে ভাই, সন্ধ্যার সময় হলে সিরিয়ালে ডাক দেয়, ওই সিরিয়াল দেখতে বসতে গিয়ে ঠাকুর একটা ধূপকাঠি ধরাই দিয়া উলু বন্ধ হয়ে গেছে। এখন না দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, তাই জোর করে তো দেওয়া যায় না। আরো শীতকালে দিন উলু দিতে হলে তো সুরসুরি করে, গলা কাশ আসে। থাক মা, তোমরা উলু দিও না। আমি বলি সবার ঠাই উলুতে কি হয়, আমি একটু খালি টাচ দিয়ে যাই, উলু দিতে হবে না। কিন্তু 3 ঝাঁক উলু দেওয়া হয়। এই উলুর রহস্যটা কোথায়? বামা কণ্ঠে উলু দিলে 1000 ডাঙ্কা পিটালে উলুধ্বনি কি ঠেকিয়ে রাখা যায়? তার উপরে উলুধ্বনি শোনা যায়। প্রথম ঝাঁক মায়েরা যখন উলু দেয়, যার যার সংসার পবিত্র মঙ্গলবারই হয়। দ্বিতীয় ঝাঁক যখন উলু দেওয়া হয়, আপদ বিপদ উলুধ্বনিতে দূরে চলে যায়। ছেলে সন্তান স্বামী শ্বশুর শাশুড়ি সবাই ভালো থাকে ওই উলু দেয়। আর তৃতীয় ঝাঁক উলু দিলে পরে গোলকধামী অনাদির আদি গোবিন্দের কর্ণে যায় চলে, সে পূর্ণ আশীর্বাদ জীবের জন্য দেয়। এই 3 ঝাঁক উলু দিলে মায়েদের জন্য সংসারে মঙ্গল হয়, রোগ ব্যাধি দূরে যায়, ছেলে মেয়ে ভালো হয়। কারণ না দিলে যদি ভালো হয় তাহলে এগুলো বেশি হয়। আমি বলবো সবার ঠাই, আমি তো আর কলকাতা আসি নাই, দেখি এই জায়গায় একটু জোরে উলু হয় কিনা, ঘরে ঘরে দেয় কিনা, একটা পরীক্ষা করে যাই। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ তারক চাঁদ প্রেমানন্দ একবার হরি হরি বলো। বাবা ওই মাইকির ওই গেটের ওই দিক দিয়ে কিছু শোনা যায় না, বিষয়টা কি বুঝতে পারতেছি না। বাইরে যে বক্সগুলো আছে ওগুলো সাউন্ড না হয় একটু বাড়িয়ে দাও। বাইরে ওখানে যাওয়া হয়েছিল, লোক বলছে শোনা যায় না। তাহলে যদি শোনা না যায় তাহলে বসাই রাখা যায়, মানুষ শুনতে না পারলে কষ্ট হয়। যাক, এ কথা ও কথা চলে গেল, কিন্তু একটা পাগলের গল্প দিল। বৌরি নাকি মা কয়, বৈষ্ণব দলে মহাপ্রভুর দলে এত পাগল নাই, বলিস না পাগল নাই কেটা কইছে, সব দলেই পাগল আছে, পাগল নাই। যদি গৌরাঙ্গ মহাপ্রভু পাগল না হবে, সন্ন্যাস নেওয়ার পর উত্তরদণ্ডে কেউ নৃত্য করে, অত বড় পাগল।
বৃন্দাবনে যদি রাধারানী পাগলিনী না হবে তাহলে দশম দশায় পড়লো কি কারণ? করিবারণ, পাগল সকল দলেই আছে। আমি বলি তবঠাই কোন যুগে পাগল ছাড়া কেউ আসতেই পারে না। কেউ প্রেমে পাগল, কেউ ভাবে পাগল, কেউ কামে পাগল, কেউ লোভে পাগল, কেউ মদ খাওয়ায় পাগল। হাসেন কেন? কেউ তত্ত্ব কথায় পাগল, কেউ বিয়ে না করার জন্য পাগল। হাসেন কেন? মাইয়ে পাওয়ার তো দরকার আছে। আমি বলি আপনাদের কাছে বসে থাকেন সবাই, এখন পাগলরা নাকি বৌরি মা কয়, দিয়ে যায় ইশারায়, দেয় না? আমি বলি সবারটাই, আপনার স্ত্রী আপনি মা কন না, কথা কন না কেন? মা কয় কিন্তু ডাইরেক্ট কয় না, বুড়োই কয়। আমি বলি সবারটাই, স্বামী স্ত্রী মিলন না হলে চিন্তা করে দেখুন দিলে ছেলে মেয়ে হয় ভাই। বাবার বিন্দু সত্তা খলন হয়ে মায়ের যখন জঠরে যায় চলে, শুভ দিনে শুভক্ষণে গর্ভবতী হয়, যে বিন্দু মস্তকে ছিল সেইটাই স্ত্রীর গর্ভে গেল, ও কিন্তু পুত্র হয়ে এলো দুনিয়ায়। সে যখন পুত্র হয়ে ঘরে এলো, তারপরে মায়ের কোল ভরে গেল, ভূমিষ্ঠ হলো, স্তনের দুগ্ধ চুপি চুপি খায়। ওই যে খায়, ওটা কিনা খায়? বসে থাকেন সবাই, খালি ওই দিকে নয় ভাই। আপনি সারাদিন কর্ম করে যখন এলেন নিজের ঘরে, রান্না করে স্ত্রী যখন খেতে দেয়, যখন ওই থালাটা স্ত্রী দিয়ে যাবে, ওইটুক সময় স্ত্রী নাই হবে, ওইটুক কিন্তু মাতৃর ভূমিকায়। আমি বলি তবঠাই খালি মতুয়ার দোষ দিও না, সবাই কিন্তু স্ত্রীও মা হয়। একটু কায়দা করে কয়, ও মা, ছেলে এসে, বাবা শুয়েছে, খোকায় এদিকে কি মা কহানে গেছে? কয় না তোর মা কহানে গেছে। কথা কটা কে? সকালবেলায় তো আরম্ভ হয়, এ মা কহানে গেছে। পাড়ার একটা লোক এসে জিজ্ঞেস করলো, কাকিমা কাকু কোন জায়গায় গেছে? কয় আমার তো জানা নাই, দেখি ছেলেদের, ছেলে কি বাবা কহানে গেছে। হিসেব করে দেখুন ভাই, ওখানে তো কয় না তোর বাবা কহানে গেছে, ডাকিয়ে না চাই বলে, উনি নিজেই কয় বাবা কহানে গেছে। বিবেচনা করতে হবে কখন যে নিজের স্ত্রী, যাই হোক কখন কারে কি বলে। আমি বলি সবার ঠাই ওনারে টাচ দিয়ে যায়, উনি তো খালি ভালো ভালো কথাগুলো বলে গেল। আমার কথা তুমি নিবে, ডেকে বলি সভ্য সবার ঠাই কোন জায়গায় যেন একটু বেশি কি, যাই হোক আমি আর অত দোষী করবো না। গোসাই তুমি কথা নিও, শাস্ত্র অনুসারে বলি তোমার দ্বারে হরি ঠাকুর ভজন মার্গে দেখতে পাই, গুরুগিরি প্রায় নাই। তাহলে তাই যদি হয়, দিয়ে যাবে পরিচয়। তোমার গুরু মহানন্দ কোন কায়দায় তিনি গুরু হলো, দিবে তার পরিচয়। আর গুরু যদি প্রয়োজন হবে, ওই কথাটা কেন মতুয়ার দল কবে? মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কাটে কেন আগায় ঢালিস জল? যদি মাতা পিতা সব হয়, গাছের গোড়া হয়, মাতা পিতাকে ভজনা করলে পরে, তাহলে হরি তো গাছের ফল পাবো ঘরের ভিতরে, তাহলে কেন আমার দীক্ষার প্রয়োজন? এর জবাব দিবে, বলিস না মা?